এক গ্রামে এক কাঠুরি বাস করত। তার কুড়িয়ে পাওয়া এক জাদুর ছাগলের কাহিনী। আর পারি না গো, জঙ্গলে কাঠ কেটে কেটে এইভাবে আর কতদিন চলবে? যেটুকুই হয় একদিন পরে দ্বিতীয় দিন আর ফুরায়া যায় গো। না, কিছু একটা তো করতে হবে। যেভাবে দিনকাল বাড়ছে, বাজারের দাম বেড়েই চলেছে, এইভাবে যদি চলতে থাকে তাহলে তো কোনো কিছুই হবে না গো। ও উপরওয়ালা, দেখো তুমি, না, কিছু একটা করতেই হবে। এইভাবে চলতে থাকলে আর হবে না। উপরওয়ালে, দেখো তুমি। কাঠুরি মনের দুঃখে কথাগুলো বলে সে কাঠ কাটতে ব্যস্ত হয়ে পড়ল এবং কাঠ কাটা হয়ে গেলে সে বাড়ির দিকে রওনা দেয়। কাঠুরি রাস্তায় যেতে যেতে দেখে জঙ্গলের মধ্যে এক জাদুর ঘোড়া অসহায় হয়ে রাস্তার মাঝে শুয়ে রয়েছে। এই গভীর জঙ্গলে এত সুন্দর একটা ঘোড়া দুঃখ মনে কেন বসে আছে? দেখি, জিজ্ঞেস করি কি হয়েছে তার, এই গভীর জঙ্গলে কেন বসে? ভয় পেও না, আমি এক জাদুর ঘোড়া। উড়তে উড়তে তৃষ্ণা পেয়ে এখন আর চলতে পারি না। আমাকে একটু জল এনে দাও না গো, অনেক পিপাসা পেয়েছে। কাঠুরি এক কলসি নিয়ে এসে তাকে জল খেতে দেয়। আহারে, এত সুন্দর মায়াবী একটা ঘোড়া, এত সুন্দর, তৃষ্ণায় একদম কাঠ হয়ে গিয়েছিল গো। নাও নাও, তাড়াতাড়ি খেয়ে। তোমাকে অনেক ধন্যবাদ কাঠুরি ভাইয়া, আমাকে পানি পান করানোর জন্য। শুক্রিয়া তোমায়। বলো তোমার কি চাই? আমার তেমন কিছু চাই না গো, আমি এক অসহায় কাঠুরে। একদিন কাজ করলে একদিনই খেতে পাই, পরের দিন আর পাই না গো। এই দুঃখে আর দিন পার করতে ভালো লাগে না গো। আমি আর কিছু চাই না তোমার কাছে, বাস এতটুকুই আমার। তোমার দুঃখ আমি বুঝেছি। একটা ছাগল দিচ্ছি, এটা নিয়ে যাও। যা চাইবে মোহর দেবে। ঘোড়াটি কাঠুরিকে জাদুর ছাগল দিল এবং সেই ছাগল নিয়ে সে বাড়ি ফিরে আসলো। যাক, ভালোই হলো, একটা ছাগল তো পাওয়া গেল। দেখি, জাদুর ঘোড়া তো বলল ছাগলের সামনে দাঁড়িয়ে যা চাইবো ছাগল তাই দেবে। দেখি, ছাগলের সামনে কিছু চেয়ে দেখি আসলেই কি সত্যি ছাগল আমাকে কিছু দিতে পারে কি না। ছাগল, ছাগল, আমাকে এখন তুমি অনেক মোহর দাও, দাও মোহর, অনেক মোহর দাও, অনেক মোহর দাও। এই কথা বলতেই ছাগল তার মুখ থেকে মোহর বার করতে লাগলো এবং কাঠুরে অনেক আনন্দ পেতে লাগলো এবং প্রচুর মোহর ছাগল তাকে দিল এবং কাঠুরে আনন্দে নাচতে শুরু করলো। আরে আরে, সত্যিই তো, এ তো জাদুর ছাগল, এ তো আমাকে অনেক মোহর দিল। আহা, এত মোহর! সত্যিই তাহলে কি আমাকে জাদুর ছাগল দিয়ে গেল সেই ঘোড়াটি? আহা, ভালোই হলো, তাহলে এখন থেকে আমার দিনকালও ভালোই যাবে। উপরওয়ালা, দেখো, ধন্যবাদ তোমায়। পরের দিন কাঠুরে ছাগলটাকে ঘাস খাওয়ানোর জন্য জঙ্গলের মধ্যে নিয়ে যায়, ছাগলটিকে চড়ানোর জন্য। মনে হচ্ছে অনেক দিন পরে উপরওয়ালা আমার দিকে চেয়ে দেখেছেন, সেই জন্য আমাকে এক জাদুর ছাগল দিয়ে গিয়েছেন। এই ছাগলের সামনে যা চাই তখনই মোহর দেয় গো। আহা, ঢিঙ্কা চিকা, ঢিঙ্কা চিকা, আহা। যাই, এখন ছাগলটাকে নিয়ে বাসার দিকে ফিরে যাই। এই ছাগলটাকে আমাকে খুব যত্নে রাখতে হবে, যেন চুরি না হয়ে যায় গো। এত মূল্যবান ছাগল যদি হারিয়ে যায় তাহলে আমার সব ধ্বংস হয়ে যাবে গো। না, এই কথা বলতে বলতেই হট করে তার বন্ধু তার কাছে চলে আসে এবং সেই বন্ধুটা অনেকটাই লোভী এবং চোর টাইপের ছিল।
কিরে কানাই, এত সুন্দর ছাগল কিনলি মনে হচ্ছে? তো কোথায় কিনলি? কত নিল রে এত সুন্দর চকচকে ছাগল? কেমন দাম নিয়েছে? না রে বন্ধু, এ ছাগল কিনি নাই, এ তো জাদুর ছাগল। এই ছাগলের সামনে দাঁড়িয়ে যখনই বলি মোহর দাও, এই ছাগল আমাকে তখনই অনেক মোহর দেয় রে বন্ধু। এই ছাগল আমি কিনি নাই, আমাকে এক জাদুর ঘোড়া দিয়েছে। কি বলিস বন্ধু, আমার সঙ্গে কি মজা নিচ্ছিস নাকি সত্যিই এটা জাদুর ছাগল? আসলেই কি মোহর দেয়? তাহলে তো বেশ ভালোই হবে রে, তোর তো ভাগ্য খুলে গেল রে বন্ধু। যাক, ভালোই হলো। সেই দিন রাত্রি হয়ে যায় এবং সেই ছাগলটা চুরি করার জন্য তার সেই অসৎ বন্ধু ছাগলটা রাতের অন্ধকারে চুরি করে নিয়ে যায়। পরের দিন সকালে যখন সেই বন্ধুটা ছাগলের কাছে কিছু চায়, তখন কি ঘটল শোনেন। এই ছাগল, আজ থেকে আমি তোর মালিক। আমি যা বলবো তাই শুনবি, ঠিক আছে? এখন আমার কথা শোন, এখন আমাকে অনেক মোহর দে। ছাগল ছাগল, আমাকে এখন অনেক মোহর দে। ছাগল ছাগল, আমাকে এখন অনেক মোহর দে। চোরটি যতই ছাগলটিকে বলে মোহর দিতে, ছাগল চুপ থাকে, কারণ ছাগল শুধু তার মালিকেরই কথা শোনে। কিরে, কথা কি তোর কানে যায় না? আমাকে এখনই মোহর দে, নয়তো তোকে এখনই জবাই করে দেব। দেখবি, এখনই দে, এখনই দে বলছি। তবে রে, তুই আমার কথা শুনবি না, এখনো চুপ রয়েছিস? আমাকে এখনই মোহর দে, নয়তো তোকে জবাই করে ফেলবো। এখনই দিবি না? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। তোকে একটা কিছু করতেই হবে, নয়তো তুই মোহর দিবি না, তাই না? দাঁড়া, এই নে এবার তাহলে। ওই ওই ওই, দেখি তো দেখি তো, ওই ওই ওই, নে নে দে, ওই দেখি তো, দে মোহর দে, মোহর দে বলছি, দে মোহর দে। দিবি না? দে বলছি, না তো জবাই করে দেব। ছাগলটি তখনই চোরটিকে ঘুষি মেরে তার নাক ফাটিয়ে দেয় এবং তাকে ভয় দেখাতে শুরু করে। ওরে বাবারে, কে আছো? বাঁচাও বাঁচাও, এত রাক্ষস মনে হচ্ছে। কে আছো? বাঁচাও বাঁচাও, পালাই বাবা, বেঁচে থাকলে অনেক কিছু করা যাবে। অপরদিকে পালাই। কাঠুরের আর এক ভাই জঙ্গলে এক জাদুর হাড়ি কুড়িয়ে পায়। তারপরে কি হলো আগে দেখতে থাকুন। এক গ্রামে একজন কৃষক তার স্ত্রীকে নিয়ে বসবাস করতেন একটা জঙ্গলের মধ্যে। তারা অনেক দরিদ্র ছিল, কিন্তু তাদের মনে অহংকার ছিল না। তারা একদম সাদা মনের মানুষ ছিলেন, দয়ালু ছিলেন। কৃষক একদিন বাসায় সামনে এসে স্ত্রীর সঙ্গে কথোপকথন শুরু করে। কি গো গিন্নি, রান্না বান্না কি হলো? না না খেয়ে আজকে কাজে যেতে হবে। খাবার কি করেছো নাকি এখনো শুরু করো নাই? আজকে বাসায় কিছু নেই, সেই জন্য কিছুই করতে পারিনি। আপনি আজকে খালি মুখে কাজে যান এবং কাজ থেকে ফেরার সময় কিছু নিয়ে আসবেন, তবেই খাবার রেডি হবে। ঠিক আছে, সাবধানে যাবেন। টাটা। স্ত্রী স্বামীকে বিদায় জানিয়ে মোহনলাল মাঠের দিকে চলে গেলেন। মোহনলাল তার নিজের খেতে এসে মনের আনন্দে তার জমির আগাছা পরিষ্কার করতেছেন এবং আগাছা পরিষ্কার হলে তিনি বাড়ির দিকে রওনা দেন। মোহনলাল বাড়ি ফেরার পথে তার খাবারের সন্ধানের জন্য জঙ্গলের দিকে এগিয়ে গেলেন। মোহনলাল গভীর জঙ্গল পেরিয়ে একটা গুহার কাছে এসে পৌঁছালেন। সেই গুহাটি দেখে তিনি সেই গুহার মধ্যে প্রবেশ করলেন। মোহনলাল গুহার মধ্যে প্রবেশ করেই অবাক হয়ে গেলেন এবং একটি সুন্দর চকচকে হাড়ি দেখতে পেলেন। ও মা, এটা কি এত সুন্দর চকচকে আলো? আর তাকাতে পারি না গো। ও মা, এটা তো এক হাড়ি। এত সুন্দর চকচকে হাড়ি এখানে কি করছে? কার এই সুন্দর হাড়িটা? এত সুন্দর, মনে হচ্ছে কেউ রেখে গেছে।
এমন তো না, এখানেই তো রয়েছে দেখছি এত সুন্দর হাড়ি। হাই, আমার ভালোই হলো, যাই হাড়িটা আমি বাসায় নিয়ে যাই। অনেক সুন্দর চকচকে হাড়ি, গিন্নি অনেক খুশি হবে। হ্যাঁ 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 হ্যাঁ। মোহনলাল হাড়িটা নেওয়ার জন্যই যেই সামনে এগোতে গেল, ওই সময় হট করে এক সুন্দর রূপবতী এক পরী সামনে প্রকাশ দিল। ওরে বাবা রে, কে আছো? বাঁচাও বাঁচাও, এত রাক্ষস মনে হচ্ছে। ভয় পেও না, আমি পড়ি, তোমার কোনো ক্ষতি করব না। কি হয়েছে বলো? তোমাকে মনে হচ্ছে তুমি অনেক অসহায় হয়ে পড়েছো। আমাকে মেরো না, আমাকে মেরো না প্লিজ, আমি আর আসবো না। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ক্ষমা করো আমায়। ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমায় মেরো না, আমরা খুবই গরিব, আমায় মেরো না। মোহনলাল কান্না করে দেয়, তার কষ্ট ভরা কাহিনী সেই পরীটাকে শেয়ার করে এবং তাকে বলে সব কিছুই। তার ফলে পরীটা তার প্রতি দয়ালু হয়ে তার কষ্ট না দেখতে পেয়ে তিনি তাকে এক হাড়ি উপহার দিলেন এবং বললেন, এই হাড়িটা নিয়ে যাও, এই হাড়ি সামনে যা নিয়ে চাইবে তাই সঙ্গে পাবে। সঙ্গে আহা, কি আনন্দ, এই কি শুনে মজা। মোহনলাল খুশিতে ডেন ডেন লাফাতে ডেন, লাগলো ডেরেন এবং ডেন, ওই হাড়ি ডেরেন নিয়ে ডেন ডেন। মোহনলাল বাড়ির দিকে রওনা দিল। আব্দুর রহিম সন্ধ্যা হওয়ার আগেই বাসায় ফিরে আসলো। এসে তার গিন্নিকে জোর জোর করে ডাকতেছে, কোথায় গিন্নি, কোথায় গিন্নি, এদিকে এসো। কই গো, কোথায় গেলে? এদিকে এসো, দেখো কি নিয়ে এসেছি। দেখলে তুমিও খুশি হয়ে যাবে। এসো এসো, তাড়াতাড়ি এসো। কি হয়েছে? কি এত কি ডাকছো? খাবার কে এনেছো? না গো গিন্নি, খাবার পাইনি, কিন্তু এমন জিনিস এনেছি তুমি দেখলে খুশি হয়ে যাবে। আগে দেখো কেউ আশেপাশে আছে কিনা, তারপরে বলছি। এই দেখো গিন্নি, আমার হাতে এটা জাদুর হাড়ি গো, জাদুর হাড়ি। সত্যি বলছো তুমি? জাদুর হাড়ি পেয়ে লালমোহন অনেক খুশি। কই দেখি দেখি, জাদুর হাড়িটা একবার দেখি। লালমোহন ও তার স্ত্রী এই জাদুর হাড়ি পেয়ে তারা অনেক খুশি এবং তারা দুজনে মিলে ঘরের মধ্যে আনন্দ করতে লাগলো। এই যে হাড়ি হাড়ি, আমাকে অনেক টাকা পয়সা দাও, আমাকে ধনী বানিয়ে দাও। এই কথা বলতেই হাড়ি তার জাদুর ক্ষমতা দেখিয়ে দিল এবং মুহূর্তের মধ্যেই সামনে অনেক ধন সম্পদ দিয়ে দিল। সত্যি গো, এ তো অনেক ধন সম্পদ, আমরা তো বড় লোক হয়ে গেলাম গো। লালমোহন এত ধনসম্পদ পেয়ে তার স্ত্রী ও ঘরের মধ্যে আনন্দ ফুর্তি করতে লাগলো এবং তারা অনেক সুখে দিন পার শুরু করলো।